বমি আর পটি, পটি আর বমি, বমি হয়েছে, পটি হয়েছে, বমি হচ্ছে, ওষুধ খাইয়েছি, খাবার খাওয়ানোর ০.৫ ঘন্টা পর ওষুধ খাইয়েছি, এনা তেনা অমুক তমুক। এই শুধু সারাক্ষণ ব্লগিংয়ের মধ্যে। ভাই, ঘুরতে যাওয়ার ব্লগ খুব নর্মাল ব্যাপার। পাহাড়ে উঠলে লোকের ভমিটিং টেনাসিটি থাকলে তার সেটা হবে। পাহাড়ের ওয়েদারের সঙ্গে সবাই অ্যাডপ্ট করতে পারে না, খুব নর্মাল ব্যাপার। কিন্তু আগেও বলেছি, প্রাকৃতিক সৌন্দর্য, সুন্দর সুন্দর নৈসর্গিক মানে যে সৌন্দর্য, এগুলো উপভোগ করার সময় এই যে শারীরিক যে কষ্ট, সেটা হলেও সেটা ইগনোরেবল, সেটা মালুম হয় না। কারণ এত সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য ওসব জায়গায়, যেন মনে হয় যে ভগবান পুরো সাজানো সুন্দর বাগান করে রেখেছে, মানে সৌন্দর্যের বাগান। তো সেগুলো দেখতে দেখতে মানুষের যে শারীরিক অবস্ট্রাকেল, সেগুলো মানুষ ভুলে যায় বা সেটাকে ইগনোর করে। আমি এটা বলতে পারবো না যে এই শুধুমাত্র ম্যান্ডি বা ম্যান্ডির ফ্যামিলির লোকজনেরই এরকম অসুবিধা হচ্ছে। পাহাড়ে গেলে প্রচুর লোককেই মানে অবস্ট্রাকেলের মধ্যে পড়তে হয়, এবং তারা সেখানে অনেকভাবেই ফিজিক্যালি প্রবলেমে পড়ে। প্রচুর প্রচুর আছে, ঠিক আছে? মানে এমনিও দেখেছি, যারা এখন ব্লগিং করে তাদেরও দেখেছি, ঠিক আছে? পরে এসে তারা ওগুলোকে আর কি লোকের কাছে বলে যে এই প্রবলেম ফেস করেও আমরা এগুলো করে এসেছি, সেটা পরে বলে। কিন্তু যে ব্লগিংগুলো, যেগুলো সুন্দর মুহূর্ত ওখানে দিয়েছে, সেগুলোর মধ্যেই নিজেদেরকে সীমাবদ্ধ রাখে। এই ব্যাপারটা ম্যান্ডি বুঝতে পারছে না। দেখো, একটা জায়গায় ঘুরতে গেছে, সেই ঘুরতে গেলে যতই যাই হোক স্মুথ গোয়িং তো হবে না, বাড়ির মতো তো হবে না, বা সমতলের মতো হবে না। যারা মনে করছে পাহাড়ে ঘুরতে যাচ্ছে, একটা জিনিস ভালো করে বোঝো, আমরা ছোটবেলা থেকে পড়েছি সমতলে ঘনবসতি বেশি। কেন? কারণ সমতলে সব কিছু অনেক সহজলভ্য, সব কিছু, খাবার দাবার বলো, জল বলো, বা যাতায়াত বলো, সমস্ত। যেক্ষেত্রে পাহাড় বা সমুদ্র, এই সব জায়গায়, সমুদ্র তো এখন অনেকটা মানে ভালো হয়ে গেছে, মানে অনেকটা কমফোর্ট জায়গা হয়ে গেছে, তো পাহাড় কিন্তু এখনও এরম পজিশন আছে যে দুর্গম, ঠিক আছে? তো সেই সব জায়গায় গেলে যে অবস্টাকেল আসবে এবং অ্যাডপ্ট করা যে খুব কঠিন, এবং যারা শুধুমাত্র 5 দিন 10 দিনের জন্য গেছে তাদের জন্য যে বেশ কষ্টকর, এটা খুব ন্যাচারাল ব্যাপার। এটা এত হাইলাইট করার কিছু নেই। এটা বারবার বলছে ম্যান্ডিকে, যে ম্যান্ডি তুমি ব্লগ দিচ্ছ, তোমার ব্লগে কি সৌন্দর্য দেখবো, কি প্রাকৃতিক দৃশ্য দেখবো, কি ঘোড়ার দৃশ্য দেখবো, তুমি তো সারাক্ষণ এটা ওটা বমি পটি, বমি পটি, আমার হয়েছে, এই হয়েছে, মাথা ধরা, এই বলে যাচ্ছ। এগুলো ব্লগিংয়ের পার্ট নয়। কোথাও যদি তুমি ট্রাভেল ব্লগ মানে করো, মানে তোমার তো ডেলি ব্লগিং, তো সেখানে যদি ট্রাভেল করো তো সেই রিলেটেড কথা বলো না। শুনেছি তোমার শরীর পারমিট করছে না, তোমার বরের করছে না, তোমার মেয়ের করছে না, ঠিক আছে? এইবার এখানে একটা লাখ টাকার একটা প্রশ্ন, যে যেই ম্যান্ডি একবার ভাইয়ের সঙ্গে যখন গেল, সেখানে ঘুরতে যাওয়ার পর বলল পাহাড় ভালো নয়, আর কোনো দিন পাহাড়ে যাব না, তাহলে ম্যান্ডি এরকম একটা ট্রিপ কেন অ্যারেঞ্জ করলো? ও তো বলেছিল আমার পাহাড় ভালো লাগে না, আর পাহাড়ে কোনো দিন যাবো না। তারপরে দাদা ভাই আছেন বলে দার্জিলিং গেছে, ঠিক আছে, তত পর্যন্ত ঠিক আছে, কারণ গাইড করবার লোক আছে, একজনের বাড়িতে গিয়ে উঠেছে, তো সেগুলো ঠিক আছে। কিন্তু তারপরে তারপরে মা শাশুড়ি এদেরকে নিয়ে একবার দার্জিলিং গেছে, সেটা পর্যন্ত ঠিক আছে, অনেক লোকজন, ওর তখন দার্জিলিংটা 2-4বার ঘুরে ব্যাপারটা ঠিক হয়ে গেছে। কিন্তু যেখানে পাহাড় তার পছন্দ নয়, পাহাড়ে আর কোনো দিন যাবে না, তাহলে কেন সে মানালি ট্রিপটা করলো? এটা একটা বড় ব্যাপার। আচ্ছা, এইবার বলা হচ্ছে যে আমি যদি ওই এজেন্সি দাদার সঙ্গে বলে নিতাম যে ভাই, এই আপনি যদি বলতেন আমাদের এরকম হোমস্টেতে এরকম থাকতে দেবে, এরকম নিঃশব্দ নৈসর্গিক জায়গায় আমরা থাকবো, কোনো জায়গায় কোনো কিছু আমরা দেখবো না, সাইট সিন আমরা এখানে বসে বসেই কাটাবো, যদি এটা বলতেন তাহলে আমরা 10 দিন 10 দিনে এখানেই ট্রিপ করতাম, ঠিক আছে? আচ্ছা, আমি একটা কথা বলি, এই যে ম্যান্ডি আবার অন্যর ঘাড়ে দোষটা চাপিয়ে দিচ্ছে, মানে যেই এজেন্সির লোকটা তাকে বলছে। তো নর্মালি নর্মালি একটা কনসেপ্ট থাকে, কীরকম? নর্মালি একটা কনসেপ্ট থাকে যে ভাই ঘুরতে যাচ্ছি, যেমন পুরীতে ঘুরতে গেলে খুব সহজেই চারিদিকে সাইট সিন, নন্দনকানন, উদয়গিরি, খণ্ডগিরি, কোনারক মন্দির, হ্যানা ত্যানা, চিল্কা হ্রদ, এইসবগুলো দেখে, ঠিক আছে? এবার ধরো আমি 5বার পুরী গেছি,
তো পাঁচবারই আমি ওগুলো দেখতে যাইনি, কারণ হয়তো 2বার গেছি দেখতে, 3বার আমি দেখিনি। কারণ দেখিনি কেন? আমার সময়টা কম ছিল, আর আমার মনে হয়েছে ওগুলো তো আমি দেখেছি, বারবার দেখার কিছু ব্যাপার নেই, আমার কাছে সমুদ্র আর মন্দিরটা এখানে বেস্ট পার্ট, তাই আমি এটাই করব, সেটা আলাদা বিষয়। কিন্তু প্রথমবার যখন কেউ কোথাও যায়, ধরো আমরা প্রথমবার যখন গেছিলাম তখন এই সাইট সিনগুলো করেছিলাম, তার কারণটা এটা যে প্রথমবার গেলে এগুলো একটা প্যাকেজ থাকে এবং তখন মানুষের কিউরিওসিটি থাকে, তাই যায়। তো সেরকম ওরা যেরকম মানালিতে গেছে, তো মানালিতে সিমলা, মানালি, কুলু মানালি, তারপরে আরও যেসব হচ্ছে কৌশল, তারপরে হচ্ছে ও আর একটা এখন যেখানে রয়েছে কি বললাম আমি ভুলে গেছি, তারপরে এইসব জায়গাগুলোতে একটা প্যাকেজ, মানে যখন কেউ ঘুরতে যায়, মানে হিমাচল প্রদেশে যায় যখন, তো তখন তারা এইগুলো প্যাকেজের মধ্যে নেয়। তো প্যাকেজে সবকটা জিনিস আছে, তো মেনলি মানুষ যে ঘুরতে যায় মানে কি, যেইগুলো আমি দেখিনি সেই সব দৃশ্যগুলো দেখে আসবো, তাই তো? তাহলে সেই প্যাকেজের মধ্যে মানুষ থাকে। তাই এইবার ধরো কথার কথা, আমি মানালি গেছি, মানালি যাওয়ার পর কুলু মানালি হেনা তেনা অমুক তমুক ঘুরেছি, ঘোরার পরে আমার মনে হয়েছে বেস্ট জায়গা এখন যেখানে আছে সেটা হতে পারে। তাহলে পরের বার যখন আমি ট্রিপ করব, আমি এইসব জায়গায় যাব না, শুধু আমি ওইখানে গিয়ে ওই হোমস্টেতে থাকবো, 5 দিন ওখানেই চুপচাপ এনজয় করব, কোনো সাইট সিন না, ঝর্নার পাশে বসে রোম্যান্টিকতা ছড়িয়ে সুন্দর সুন্দর রিলস বানাবো, ঢুকু করবো, ঝর্ণা দেখবো, সন্ধেবেলার ঝর্ণা, আর সকালবেলার ঝর্ণা দেখবো, আর সুন্দর একটা স্টে হোমে নিরিবিলি জায়গায় একদম নৈসর্গিক সুখ অনুভব করবো। পরের বারে সেটা হবে, ঠিক আছে, কারণ ও তো বুঝে গেল। কিন্তু প্রথমবার যারা এই ট্রিপটা করে তাদেরকে তো জিজ্ঞেসে করেছে নিশ্চয়ই যে কি কোথায় হ্যান ত্যান, তো সেখানে তাদের যা প্যাকেজ আছে তারা তাই বলেছে। তারা কি করে বুঝবে তোমার টেস্টটা কি? তুমি সাইট সিন পছন্দ করো না, তুমি এরকম জায়গায় থাকতে পছন্দ করো, এগুলো তো তুমি বলোনি। তোমার এটা বলা উচিত ছিল যে আমি এমন নিরিবিলি থাকতে চাই, এরকম একটা জায়গায় কটেজ রুম বা কোনো হোমস্টে হেনা তেনা ওরকম রাখবেন যেখানে পাহাড়ের কোলে আমি চুপ করে ঘুমিয়ে থাকবো, আমার কোনো সাইট সিনের দরকার, তাহলে বলে দিত যে এই জায়গাটা থাকুন। কিন্তু যখন একটা প্যাকেজ ট্যুর হবে যে এই এর জন্যই, তাহলে সেটা তো সেরকম হবে। এবার তুমি যদি এখন বলো যে আমাকে যদি আগে বলতেন তাহলে আমি এখানে করতাম, এবার তোমাদের এটা প্রশ্ন উঠবে না যে ভাই কেন ম্যান্ডির বা স্যান্ডির এই জায়গাটা এত পছন্দ হয়েছে আর এখানেই থাকবে বলেছে। ব্যাপারটা বোঝো, ওরা লোকের সঙ্গে মিশতে খুব একটা ভালোবাসে না, নিজেদের কমফোর্ট জোনের বাইরে বেরিয়ে ওরা লোকের সঙ্গে মেশে না। ওদের একটা গণ্ডি আছে, সেই গণ্ডির লোকেদের সঙ্গে ওরা খুব সুন্দরভাবে মেশে, কিন্তু বাইরের লোকজনের সঙ্গে গিয়ে কোঅপারেট করা, তাদের মধ্যে থাকা, তাদের অ্যাটমসফিয়ারে মেশা, হ্যাঁ না তেনা, এগুলো ওদের মধ্যে খুব একটা নেই। তাই বেশি লোকজন ওরা পছন্দ করে না, মানে অনেক লোকের মধ্যখানে নিজেদের অ্যাডাপ্ট করাতে পারে না, অ্যাডজাস্ট করাতে পারে না, তাই ওরা ওরকম পছন্দ করে না, ওরা একটু নিঃশব্দ জায়গা পছন্দ করে। আরও একটা ব্যাপার বোঝো, ওদের দুজনেরই কিন্তু ঢুকুর অভ্যেস আছে, ঠিক আছে? এবার ঢুকু অভ্যেস করতে গেলে, একদম রোম্যান্টিক কিছু করতে গেলে একটু এরকম জায়গায় লাগবে যেখানে কোনো লোকজন থাকবে না, নিঃশব্দ, বেশি আওয়াজ নেই, অন্য কিছু নেই, এরকম লাগবে, তাই না? যে আমরা আমাদের নিজেদের মধ্যে থাকবো। তো সেইখানের জন্য হোমস্টেটা তো একদম অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে? মানে একদম অন্যরকম শোভা, আর ঘরে বসে বসে ঢুকো। আর ওর জন্যই ওরা বলেছে যে আমরা কোনো সাইট সিন করবো না, কারণ ওরা জানে আমরা ওখানে ওই করবে, তো ওই বাওয়ালবাজি করার জন্য ওরা গেছে, তাহলে ওরা জীবনে রিল্যাক্স করতে গেছে, ঠিক আছে? তার জন্য ওদের ওটা পছন্দ হয়েছে। তো আমি তাদেরকে বলবো যারা যেরকম নেচারের, যারা যেরকম খুঁজছে, তাদের সেটা আগে জেনে সেই কনসেপ্টে ঘুরতে যাওয়া উচিত, তাই না? কিছু লোকের ইচ্ছে আছে যতই স্ট্রাগল করি আমি সুন্দর সুন্দর নৈসর্গিক দৃশ্য দেখে আসবো, যেখানে যেটা একদম বিখ্যাত সেগুলো দেখে আসবো, প্রচুর সাইট সিন করে। আবার কিছু লোকের আছে শুধুমাত্র বরফের মধ্যে আমি গা ভাসাবো, তাই সেখানে যায়, ঠিক আছে? আবার কিছু লোকের আছে এরকম অ্যাটমসফিয়ারে থাকবো, নৈসর্গিক সুখ অনুভব করব, তাহলে তার সেখানে যাওয়া উচিত। তো এইগুলোর জন্য টোটালি ওর যেটা দরকার ছিল সেটা হচ্ছে পড়াশোনা মানে আমি আঁকা পড়ার কথা বলছি না, পড়াশোনা মানে যেই জায়গাটা আমি যেতে চাইছি সেই আগে ভাগে যাওয়া। যখন ওই ভদ্রলোকের সঙ্গে ওর কথা হলো যে এই প্যাকেজ আছে, তখনই ওর চিন্তা করা উচিত ছিল যে এই প্যাকেজের মধ্যে এই জায়গার কি স্পেশালিটি, এই জায়গার কি স্পেশালিটি, এই জায়গায় কি পাবো, ওই জায়গায় কি পাবো, পুরো ব্যাপারটা
ওভার টেলিফোনিক এবং আশেপাশে গুগল সার্চ করে দেখে নেয়া, তাহলে ওর এই সমস্যাটা হতো না। ও যদি তখনই এটা বলতো যে ভাই আমার এত সাইট সিনের ইচ্ছা নেই, কারণ পাহাড়ে উঠতে খুব কষ্ট বা অনেক পরিশ্রম করতে হবে এবং পাহাড়ে আমাদের ভমিটিং টেনাসিটি আছে, তাহলে ব্যাপারটা অন্যরকম হতো। তাহলে ও বুঝতেই পারেনি ওর কি চাহিদা বা ও কি করতে চায়, তাহলে সেই অনুযায়ী তো সব কিছু আছে, তো বুঝতেই পারেনি আর করতে পারেনি, তখন ও হই হই করে চলে এসছে। আশেপাশে সবার কার বরফ ঢাকা দেখছে, কার এই দেখছে, দেখে হুল্লোড় করে, কিন্তু ওই যে পড়াশোনা ডেপথেও যায়নি যে কোথায় কি কোনটা আর আমাদের জন্য কোনটা। কারণ দেখো, যে কোনো মানুষের আলাদা আলাদা রুচি, আলাদা আলাদা টেস্ট, সে তার রুচির মতো বেড়াতে যায়। যেমন তোমাদেরকে বলছি, দীঘায় প্রচুর লোক ঘুরতে যায়, দীঘা ছোট্টখাটার জায়গার কথা বলছি, প্রচুর লোক, মানে বিশাল হাই ক্লাসের লোকও যায়, আবার একেবারে লোয়ার ক্লাসের লোকেরাও যায়। কিছু লোকজন আছে বাস ভাড়া করে চলে গেল সেখানে, মানে এমনি নর্মাল টিকিট কেটে একটা ওই ডরমেটরি রুম না হ্যান ত্যান, সেখানে গিয়ে ছেলেরা বা মেয়েরা থাকলো, থেকে ওই সমুদ্রে স্নান করলো, হই হই করলো, আশেপাশে সাইট সিন দেখলো, চলে এলো, এরকম লোকজন আছে। আবার কিছু লোকজন আছে যে ঠান্ডা পানীয় নিয়ে সারাদিন রিল্যাক্স করব, 2 দিন যাব, কোনো ব্যবসা চাকরি বাকরি এসবের দিকে মানসিকতা না রেখে শুধুমাত্র বাচ্চা বউ নিয়ে হোক বা ফ্যামিলির অন্য লোকদের নিয়ে হোক বা বন্ধুবান্ধব নিয়ে হোক রিল্যাক্স করব, কোথাও ঘোরা ফোড়া কিছু নয়, মাঝে মধ্যে সমুদ্রে নামবো কি নামবো না, সুইমিং পুলে নিজেদেরকে এন্টারটেন করাবো, এরকম প্রচুর আছে। দীঘায় গিয়ে সবাই যে সমুদ্রে স্নান করে এমন নয়, ঠিক আছে? তো তাদের টেস্ট, তাদের এদিক ওদিক ঘোরার ব্যাপার নেই। আবার কিছু লোকজন আছে, এখন তো মন্দিরটা হয়েছে বলে মন্দিরের টানে টানে অনেক লোকজন যাচ্ছে, আবার কিছু লোকজন আছে ওরকম কোনো ব্যাপার নেই, নাইট টু নাইট একটা পিকনিকের ব্যবস্থা করে, দীঘার সমুদ্রের কাছে পিকনিক করলাম, একটু পা ভেজালাম কি গা ভেজালাম, আবার চলে এলাম, এরকম। আবার কিছু লোকজন আছে, যেমন আমার বাবার সময়ের কথা বলছি, অনেক দিন আগের, আমার বাবার যখনই বেশি মেন্টাল প্রেশার হতো ব্যবসার কাজের জন্য, দেন অ্যান্ড দেন নাইট, মানে নাইটে ঠিক করতো, ভোরবেলা বেরিয়ে যেতাম আমরা গাড়ি করে, আর 2 দিন 3 দিন থেকে রিল্যাক্স করে চলে আসতাম, ঠিক আছে? এবার মাদের এটাই ভালো লাগতো তখন, হ্যাঁ। আর আমারও সত্যি কথা, আমার কীরকম রিল্যাক্স ভালো লাগে, আমার ওই সাইট সিন দেখার এটা খুব একটা বেশি নেই আমারও মনে হয় যাই গিয়ে আমার মতো করে রিল্যাক্স করে চলে আসি, তার জন্য এত দূর না, এত দূরে যাওয়ার ইচ্ছা হয় না আমার, ঠিক আছে? আমার ইচ্ছা হয়, যে বললাম, কোনো একটা জায়গায় গিয়ে 5 স্টারে গিয়ে বসে এন্টারটেন করে চলে আসবো, কারণ আমি রিল্যাক্স করতে যাই, আমি সাইট সিন বা সৌন্দর্য দেখার জন্য যাব এরকম আমার মানে ইন্টারেস্টটা নেই, কারণ আমার শরীর অতটা পারমিট করবে না, ঠিক আছে? তো যার যা রুচি, যার যা টেস্ট, সেই অনুযায়ী যেতে হবে, সেই অনুযায়ী ঘুরতে বেড়াতে হবে। কিছু লোকজন আছে খাক না খাক, ভালো জিনিস কেনাকাটা করুক না, বছরে 2 বার ঘুরতে যাব, তাদের সেটাই এন্টারটেন, ঠিক আছে? সবার এন্টারটেন তো সমান হতে পারে না, সবার তো সমস্ত কিছু হতে পারে না, তাই না? তো সেটা বুঝে চলতে হবে, সেটা বুঝে যদি আজকের এরা যেত তাহলে কোনো অসুবিধা হতো না। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। দেখো, আমি একটা ওই ব্লগিং দেখছিলাম, কিছুদিন ধরে আসছিল, ব্লগিং ঠিক না, আমি শর্টসগুলো দেখছিলাম, নিউ শর্টস। তো এরা গেছে গ্যাংটক, ওই যে দুষ্টু আছে না, তো দুষ্টু, ওর ফ্যামিলি, ওর মানে জায়েরা আর ওর শাশুড়ি শ্বশুর সবাই মিলে ওরা গ্যাংটক গেছে। মানে ভাবতে পারবে না, এত সুন্দর সুন্দর রিলস করেছে ওই ভদ্রমহিলা, মানে দুষ্টুর শাশুড়ি, হ্যাঁ, বেশ এজ হয়েছে, কিন্তু এই বয়সেও সেই লেভেলের এনার্জি, আমার যে কি ভালো লাগে এগুলো দেখলে, তোমাদেরকে কি বলবো। মানে একটা এজের পর মানুষ এত যে এনজয় করতে পারে নিজেরই ছেলে বউদের নিয়ে, নাতিকে নিয়ে, নাতনিকে নিয়ে, বরকে নিয়ে, এবং শুধু তাই নয়, সেই লেভেলের সাজগোজ, বউদের সঙ্গে কম্পিটিশন, কি ভালো লেগেছে আমি তোমাদেরকে বোঝাতে না। অদ্ভুত সুন্দর শাড়ি পরে বৌমার সাথে বরফে হাঁটছে, মানে ওনার ঠান্ডাটা মালুমই হচ্ছে না, সেই লেভেলের ড্রেস আপও করছে। মানে এগুলো দেখলে সত্যিই বলছি, আমি না ভীষণ হ্যাপি হই যে এগুলোকে বলে সেই লেভেলের মানে চাহিদা,
মানে ধরো একটা সময় অভাবের মধ্যে দিয়ে কাটিয়েছে, সেরকমভাবে করতে পারেনি, কিন্তু এখন তো ঠিক করছে। আর ওদের একটা বিশাল সুবিধা কি বলো তো, ওরা সবাই ব্লগার তো, আর ছেলেগুলো ভীষণ কোঅপারেট করে, ছেলেগুলো সুন্দর সুন্দর করে ভিডিও টিডিও তুলে দেয়, মায়ের বলো বউয়ের বলো। এটা কিন্তু খুব বড় একটা ব্যাপার, পুরো ফ্যামিলি ব্লগার, সবাই সবাইকে কোঅপারেট করে। আর সব থেকে বড় কথা, এদের আর লোক দরকার পড়ে না, দুটো ছেলে, ছেলের বউ আর নিজেরা হলেই 6 জন, আর বাচ্চাটাকে নিয়ে 7 জন, এই হলেই তো যথেষ্ট, আর তো কোনো লোক দরকার পড়বে না। তো বেশ বেশ মানে এনজয় করে ওরা, এত সুন্দর সুন্দর রিলস করেছে না, দেখলে তোমার মানে অবাক লাগবে, এত সুন্দর। আমি তো একটা কমেন্টও লিখে এসেছি, এত ভালো লেগেছে ওই ভদ্রমহিলাকে আমার, মানে যে তার এনার্জি, তার এত স্ট্যামিনা, এত কষ্ট করে, বলছে শাড়ি পরে ওনাকে বলছে ঠান্ডা লাগবে, ছেলেরা বলছে না এত কষ্ট করে রিলস করতে এলাম, মানে করবো না, মানে চিন্তা করো কি লেভেলের এলেম। তো তাহলে তাদের কি শরীরে কষ্ট হয়নি? তারাও তো বেশ বয়স টয়স হয়েছে, সমস্ত কিছু হয়েছে, তারপরে কিন্তু কি বলো তো, ওনার এনার্জি লেভেলটা সেই তুঙ্গে, ওনার মানে স্ট্যামিনাটা সেই তুঙ্গে, তার জন্য এরকম হয়েছে। তো এক একটা লোক এক এক রকম। তবে হ্যাঁ, আমি যে রিলসগুলো দেখছি এখন ওই বরফের ব্যাপারগুলো দেখতে দেখতে, তো বেশিরভাগ লোককে দেখছি তারা কিন্তু ভীষণ এনার্জেটিক, তারা সব এনার্জি নিয়ে গেছে। সেই জায়গায় এদের যে ব্যাপারটা এনার্জি নেই। আজকের দেখলাম ম্যান্ডি স্যান্ডি যে রিলসগুলো বানিয়েছে, তার মধ্যে দুটো রিলসে একই জিনিস এদিক ওদিক করে দিয়ে দিয়েছে, দুটো রিলসে গান আলাদা দিয়ে এক এদিক ওদিক করে দিয়ে দিয়েছে, ঠিক আছে, একই জায়গা থেকে তুলে আর কি। তো যাই হোক, আর ড্রেস কোডও ভালো নেই, এত এত শপিং করে আমাদের ম্যান্ডি, এত শপিং করে, কোথায় যাওয়ার আগে শপিং করে, এমনি সময় শপিং করে, কিন্তু ওর রুচি মারাত্মক লেভেলের পুয়োর। রুচি মানে আমি বলছি লাল নীল হলুদ সবুজ নয়, সেটা তো বাদই দাও, কি কিনবো সেরকম ফ্যাশনেবল কিছু কিনতেই পারে না। এবং জামা কাপড়গুলো যেগুলো চয়েস করে আমার ভালো লাগে না, তুলনামূলক ওরা সুন্দর সুন্দর জামা কাপড় চয়েস করেছে। ওরাও কিন্তু যে বিশাল হাইপাই লেভেলের ব্লগার তা কিন্তু নয়, ঠিক আছে, মানে পয়সা এখনো হয়তো করেছে, কিন্তু ওদেরও অবস্থা সেরকম ছিল না, বেশ কষ্ট করেছে এবং এখনও বেশ কষ্ট করে সুন্দর বাড়ি করেছে। তো সেই জায়গা থেকে এদের রুচি দেখো, কোথাও যেতে গেলে নানা রকম ড্রেস নিয়ে যেতে হবে, কারণ ওরা দেখো ব্লগিং করে, ওদের সুন্দর সুন্দর ড্রেস পরতে হবে, সুন্দর সুন্দরভাবে এনার্জি নিয়ে ঘুরতে হবে না, ওই এতিপেতি জিনিসপত্র নিয়ে গেছে, আর একটাই ওই ব্ল্যাক কালারের নিয়ে গেছে, ওই নিয়েই করছে, মানে কি করেছে, মানে ম্যান্ডি পুরো না ম্যান্ডি ঘেটে মানে কি বলতো, অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয় যে ম্যান্ডি ব্লগিং করেছে আর ওই পিএনপিসি গল্প করেছি, এতেই ব্যস্ত। অন্যদিকে ও যে সময় দিয়ে পড়াশোনা করবে গুগল সার্চ করে, বা কি নিয়ে যাব, কোনটা নিয়ে গেলে ভালো, বা ড্রেস কোডগুলো সুন্দর সুন্দর করে গুছিয়ে নিয়ে যাবো, এই ব্যাপারগুলোই ওর মাথা থেকে চলে গেছে। কারণ কি বলতো, মানুষের কাছে তো 24 ঘন্টা সময়, তার মধ্যে ধরো রান্না খাওয়া ঘর গোছানো বিজনেসের কাজ, অনেকটা সময় চলে যায়, প্লাস হচ্ছে তোমার হচ্ছে ব্লগিংয়ের করা, মানে সেগুলো এডিট ফেডিট করা, এগুলো তো যথেষ্ট কঠিন, অনেকটা সময় লাগে, একটা ব্লগিং করা অনেক সময় লাগে। তারপরে ওই যে পিএনপিসি গল্প, ফোন, মারাত্মক ধরনের খারাপ এফেক্ট পড়ে, আমি তোমাদেরকে বলছি। এই যে মানে ওভার টেলিফোনিক গ্রুপে কল, মারাত্মক ধরনের একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। আমি কাউকে বারণ করছি না যে কেন করছো, তাদের মর্জি, আমার কি এসে যায়, আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু তোমাদেরকে আমি বলতে পারি এটা মারাত্মক ধরনের টাইম কিলিং, প্রচুর সময় নষ্ট করে। যখনই তুমি গল্প করবে 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা গ্রুপে গল্প করলে, আর সেই গল্পের রেশ তুমি কোনো কাজে ম্যানেজ করতে পারবে না। এবার দেখো অন্য যাদের মধ্যে 2 জন আছে, তারা কিন্তু ওই রকম ধরনের কাজ করে না, বাদ বাকি 2 জন করে, ঠিক আছে, 2জনের পরিশ্রম আছে। তো সেখানে তোমরা বুঝতে পারো না নিশ্চয়ই, যে ব্যবসা করে আবার এই কাজ অনেক মানে সময় লাগে। তো সেই জায়গাতে প্রচুর সময় ওয়েস্ট করে ফেলেছে এরা। তার জন্য নিজের মতো করে যে ঘুরবে, তার জন্য যে সেইভাবে মেন্টাল প্রিপেয়ার, সেইভাবে পড়াশোনা করা, বা সেইভাবে ড্রেস ক্যারি করা, ড্রেসে কি কি নিয়ে যাওয়া উচিত, কি কি না, সুন্দর সুন্দর ড্রেস ক্যারি নাই। আর ম্যান্ডি, তোমাদেরকে আবার বলছি, ম্যান্ডি মানে যেই তুলনায় টাকা পয়সা, যেই তুলনায় সমস্ত কিছু মানে কেনাকাটি করে, একটা কেনাকাটা, একটা জামা কাপড় ঠিকঠাক নয় না। আমি বলছি না যে ব্র্যান্ডেড কিনলেই ভালো, কিন্তু জামা কাপড়ের ড্রেস সেন্সটা কিন্তু একটা বড় ফ্যাক্ট। তো সেটা তো ওকে আনতে হবে, সেটা নেই। নিত্য নতুন ড্রেস পরে নিত্য নতুন ধরনের ভিডিও করলে মানুষের আই সুদিং হয়, সেটাও তো বড় ব্যাপার। তো যাই হোক,
সেগুলো কোনোটাই ওকে করতে দেখা যায় না। এখন ওর মনে হয়েছে এ তীর্থং মনে হয়, তীর্থং, আমি এখন নামটা মনে করেছি, ওইটা ওর সবথেকে বেস্ট লেগেছে। কারণটা কি? ওই নিরিবিলি, ঠিক আছে? এবং বলছে আমি কোনো সাইট সিনেও যাবো না, কিচ্ছু দেখবো না, মানে ওখানে সাইট সিন মানে বেশিরভাগ ক্ষেত্রেই ঝর্ণা, তো ঝর্ণা দেখবো না, আমরা এখানেই বসে থাকবো 2 দিন। তার মানেটা বুঝতে পারছি। ইভেন বলছে সিমলাও ক্যান্সেল করবে। আর যিনি ভদ্রলোক আছেন তিনি বলছেন যদি এই মালা নিয়ে এসে সিমলা ক্যান্সেল করেন তাহলে আর কিছু বলার নেই, মানে লোকে হাসবে। সত্যিই কথা। অনেকে বলছে হিড়িম্বার মন্দির দেখাননি, হ্যান ত্যান, আমার ওইদিকের কোনো কনসেপ্ট নেই আর কি, মানে আমি তো কোনোদিন যাইনি, আমি জানি না, কনসেপ্ট নেই। তবে হ্যাঁ, ফেমাস জায়গায় যদি মানুষ ঘুরতে না যায় তাহলে লোক বলবে, কারণ যারা গেছে তারা তো ওইসব ফেমাস জায়গায় গেছে, তাই তারা ওই ব্লগারের ওইগুলো দেখতে চায়, ঠিক আছে? তার জন্য বলছে। আর দেখো, ম্যান্ডি তো সমস্ত জিনিস ক্যাপচার করে দেয় ভিউয়ার্সদের কাছে, কিন্তু ম্যান্ডি সব কিছু জিনিস ক্যাপচার করে দেয়, তাই ওর কাছে এক্সপেকটেশন, তাই ওর কাছে মানুষ বলে যে এটা করো, ওটা করো, সেটা করো, এটা দাও, সেটা দাও, হ্যাঁ, এটা বলে, নালে কেন বলবে, তাই না? ব্যাপারটা বোঝো। তো যাই হোক, আমার মনে হয় ম্যান্ডি প্রথমবার মানে ব্যাপারটা আর কি মিস করলো, অনেক কিছুই মিস করেছে, কিভাবে কি করেছে, এবং এখান থেকে যে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করেছে সেগুলো নিশ্চয়ই আবার পরের বারে কাজে লাগাবে। তবে আমি যদি ম্যান্ডির জায়গায় হতাম তাহলে আমি আমার যে কাশ্মীর ট্রিপ করার ইচ্ছা আছে করব, তারপরে ছোটোখাটো যা ট্রিপ করার আছে করব, কিন্তু আবার এই জায়গাটায় আসবো পুরোপুরি এক্সপ্লোর করার জন্য এই জায়গাটায় আসবো। কারণ এই জায়গায় আমার যে ক্ষোভটা রয়ে গেল, যে এটা পারিনি, ওটা দেখিনি, ওটা শুনিনি, এটা করিনি, সেটা যাতে সুদে আসলে পূরণ করে। আর পরপর ব্লগ দিতে হবে এরকম তো কোনো মানে নয়। এডিটগুলো করে পরেও তো দেওয়া যায়। 2 দিন নয় ছুটিই নিত, 3 দিন নয় ছুটিই নিত, যে ভাই আমি বাড়িতে গিয়ে একটার পর একটা ব্লগ দেবো, তাহলেও তো হতো। তাহলে সেক্ষেত্রে হয়তো সুন্দরভাবে ঘুরে সুন্দরভাবে এডিট করে, ওর যদি সবসময় চিন্তা ঘুরতে গিয়ে আমায় এডিট করতে হবে, আমাকে ফটোশ্যুট করতে হবে, তাহলে খুব মুশকিল। ভিডিওগুলো করে ও জমিয়ে রাখতে পারতো, ঠিক আছে? বা যেখানে এডিট করে সেখানে সাজিয়ে রাখতো, বাড়িতে এসে সুন্দর করে এডিট করে একটার পর একটা দিতে পারতো। যাই হোক, একজনকে বলেছে নাকি ওকে যে 2টো করে ব্লগ দিতে। কে ভাই ওই ব্লগ কে 2টো করে দেখতে চেয়েছো বলো তো আমাকে? ওর ওটা ট্রাভেল ব্লগ হয়েছে কি কোনোভাবেই? সৌন্দর্য কিছু ফুটিয়ে তুলতে পেরেছে? তাহলে কি দেখবে 2টো ব্লগে? বমি আর পটি। যাই হোক, ম্যান্ডি, একটা কথা বলি, তোমার এই এক্সপিরিয়েন্স গ্যাদার করাটা খুব জরুরি ছিল, যে তুমি কি চাও, কি করতে এসেছো, তোমার এমটা কি এখানে ঘুরতে আসার, সেগুলো তোমার কাছে আগে ক্ল্যারিফাই হওয়ার দরকার, তারপরে করা উচিত, ঠিক আছে? তুমি যেমনি বরফ দেখবার জন্য ছুটে গেছো, তেমনি বরফ দেখতে গেলে যে কোন চূড়ে উঠতে হয় তার জন্য কি অবস্ট্যাকেল আছে এটা জেনে যাওয়া উচিত ছিল, ঠিক আছে? আচ্ছা, তোমার যদি পছন্দ যে কোনো হোমস্টেতে বসে শুধু সারাক্ষণ ঢুকুঢুকু করবো, তাহলে তোমাকে সেই অ্যাটমসফিয়ার দেখে সেই জায়গায় ঘোরার জন্য ব্যবস্থা করতে হতো, এবং সেগুলো পড়াশোনা করতে হতো, মানে কোথায় তোমার ইচ্ছা অনুযায়ী ইউটিউবে সার্চ করলেই তুমি সব পেয়ে যেতে। সেগুলো না করে এগুলো করাটা মূর্খামি আর কিচ্ছু না। তো যাই হোক, পয়সা থাকলেই যদি সবার টেস্ট আলাদা হয়ে যেত, রুচি ঠিক হয়ে যেত, পয়সা থাকলেই যদি সবাই সব কিছু এক্সপ্লোর করতে পারতো, তাহলে তো লাইফটা অন্যরকম হয়ে যেত। সবসময় পয়সাটা একটা ম্যাটার, মানে নুনের মতো, মানে পয়সা না থাকলে তুমি কিচ্ছু করতে পারবে না। তাই পয়সা কিন্তু এমার্জেন্সি গুরুত্বপূর্ণ, থাকাটা খুবই প্রয়োজন, কিন্তু শুধু পয়সা দিয়ে তুমি কিছু করতে পারবে না, মানে যেমনি নুন দিয়ে শুধু তরকারি রান্না হয় না। তো সেই জন্য শুধু পয়সা থাকলে তুমি কিছু করতে পারবে না, তার জন্য তোমাকে ঠিক কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। তুমি কি চাইছো, তুমি কি পেতে চাইছো, তুমি কিভাবে করতে চাইছো, পুরো ব্যাপারটা তোমার জানতে হবে। আর তার জন্য কি দরকার? তার জন্য দরকার তোমার আশেপাশে সারাউন্ডিংগুলো স্ট্রং হওয়া, এবং তোমাকেও একটু এডুকেশনের মধ্যে যাওয়া। এই সময় পেলেই শুধু সিরিজ দেখে নিলাম, ঘুরতে যাওয়ার আগে তোমাকে অনেক বেশি নিজেকে জানতে হতো, তারপরে যদি তুমি যেতে তাহলে ঠিক আছে। আর দেখো, বাচ্চাটা তো আর ওগুলো পারবে না, আর তোমার বর সে তো শুধু 2টো বোতল পেলেই খুশি, তাই না? তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি বলতে চেয়েছি। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক একটা মানতে, হ্যাঁ। আর যদি কিছু বলার থাকে কমেন্ট বক্স তো খোলাই আছে। টাটা।